বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। পরিসংখ্যান বিভাগের 4th ইয়ারের ছাত্রদের আজকে ক্লাস নিব। তোমাদের 3rd ইয়ার প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে গেছে। আমরা এখন তোমাদেরকে থিওরি ক্লাস মনোযোগী করার চেষ্টা করব। এই অনলাইন ক্লাসে তোমরা নিয়মিত থাকবে এবং আমাদেরকে সহযোগিতা করবে, নিজেরাও পড়ালেখা চালিয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে ক্লাস শুরু করছি। আমি রুনা লায়লা, তোমাদের পরিচয়টা দিয়ে নিচ্ছি। সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ, ঢাকা। তো আমরা আজকে ক্লাসে চলে যাচ্ছি। 4th ইয়ার তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা ইয়ার, অনার্সের শেষ বর্ষ। কোর্স অনেকগুলো তোমাদের থাকে এই ইয়ারে। তো সেই অনুযায়ী তোমরা শুরু থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করবে, পড়াশোনা রেগুলার করবে যাতে কোনো গ্যাপ না থাকে। আমরা চেষ্টা করব তোমাদেরকে সঠিকভাবে সাবজেক্টগুলো সম্বন্ধে ধারণা দিতে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ক্লাস শুরু করছি। পরিসংখ্যান বিভাগের অনার্সের 4th বর্ষের ক্লাস। আজকে তোমাদের ইকোনোমেট্রিক্স এর উপরে একটা ক্লাস নিচ্ছি, স্ট্যাট 243611। আজকে তোমাদের কোর্স কোড হচ্ছে স্ট্যাট 243611, কোর্স টাইটেল ইকোনোমেট্রিক্স। তোমরা ইকোনোমেট্রিক্স শব্দটা থেকে তোমরা দেখো যে এখানে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স এর কম্বিনেশন বলা হয় এই সাবজেক্টটাকে। এটার খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা মডেল, যেটা আমরা ইকোনোমেট্রিক মডেল বলে থাকি। Econometric model are statistical models used in econometrics. That is, অর্থনীতির সাবজেক্টগুলোতে আমরা যে স্ট্যাটিস্টিক্যাল মডেল ইউজ করি সেগুলোকে বলা হচ্ছে ইকোনোমেট্রিক মডেল। An econometric model specifies the statistical relationship that is believed to hold between the various economic quantities pertaining to a particular economic phenomenon. An econometric model can be derived from a deterministic economic model by allowing for uncertainty or from an economic model which itself is stochastic. এখন ইকোনোমেট্রিক মডেল তোমরা জানো যে একটা মডেলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা এরর টার্ম থাকে। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি? এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে চেঞ্জেবল, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ হতে থাকে, যেটা কারোর উপরে ডিপেন্ডেন্ট নয়। তো এখানে একটা আমরা মডেল এক্সাম্পল দেখিয়েছি, তোমরা দেখো CT is equal to A plus B YT minus 1 plus ET. CT is consumer spending in month T. YT minus 1 is incoming during the previous month. Income, Y হচ্ছে income, C হচ্ছে consumer spending, and ET হচ্ছে error term measuring the extent to which the model cannot fully explain consumption. তাহলে ইকোনোমেট্রিক মডেল আমরা দেখতে পাচ্ছি যে এখানে simple example of econometric model is one that assumes the monthly spending by consume is linearly dependent on consumers income in the previous month. ঠিক আছে, অর্থাৎ আগের মাসের বা প্রিভিয়াস মান্থের যে ইনকাম তার উপরে কিন্তু কনজিউমার্স স্পেন্ডিং বাই কনজিউমার্সটা ডিপেন্ড করছে।
An econometric model is a set of assumptions that describes the behavior of an economy or more generally a phenomenon. A model is a simplified representation of a real-world process. It should be representative in the sense that it should contain the silent feature of the phenomena under study. In general, one of the objectives is modeling is to have a simple model to explain a complex phenomenon. Econometric model actually economics related phenomena নিয়ে কাজ করে এবং এখানে statistical analysis ইউজ করা হয়ে থাকে। An econometric model consists of a set of equations describing the behavior. Those equations are derived from the economic model and have two parts, observed variable and disturbance. Observed variable বলতে আমরা যেগুলো বলেছি যে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ও ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে আর হচ্ছে একটা ডিস্টারবেন্স টার্ম থাকবে। ইকোনোমেট্রিক মডেল আর কিছু দেখতে হবে যে স্টেটমেন্ট অ্যাবাউট দ্য এরর্স ইন অবজার্ভড ভ্যালু অফ ভেরিয়েবলস, a specification of probability distribution of disturbance. তো ইকোনোমেট্রিক মডেল রিগ্রেশন অ্যানালাইসিসের সাথে রিলেটেড। তোমরা থার্ড ইয়ারে রিগ্রেশন অ্যানালাইসিস পড়ে আসছো। ইকোনোমেট্রিক মডেল বা ইকোনোমেট্রিক্স পড়তে গেলে কিন্তু রিগ্রেশন অ্যানালাইসিস সম্বন্ধে ফুল ধারণা থাকতে হবে। তো আমরা এখানে একটু দেখে নিচ্ছি যে রিগ্রেশন অ্যানালাইসিস আমরা কি কি ফলো করি। সাপোজ এখানে দেখো দেয়া আছে রিগ্রেশন অ্যানালাইসিস ইনক্লুড দ্য ফলোইং স্টেপস: statement of the problem under consideration, choice of relevant variable, collection of data on relevant variable, specification of model, choice of method for fitting the data, fitting of model, model validation and criticism, using the chosen models for the solution of the posed problem. তাহলে রিগ্রেশন অ্যানালাইসিসের যে বেসিক জিনিসগুলো ছিল আমরা সেই ক্ষেত্রে একটা রিগ্রেশন অ্যানালাইসিসেও কিন্তু আমরা কি বলি রিগ্রেশন হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রিলেশনশিপ, বাট এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা কি পরিমাণে ইফেক্ট করছে সেটা কিন্তু মেজার করা হচ্ছে। তো এখানে ভেরিয়েবল গুলো চয়েস করতে হয় এবং তার সম্বন্ধে একটা প্রবলেম আইডেন্টিফাই করতে হয়, ডাটা কালেকশন করতে হচ্ছে, মডেল স্পেসিফাই করতে হচ্ছে, তারপরে হচ্ছে কিভাবে ডাটা ফিট করব সে সম্বন্ধে মেথড আমাদের ধারণা থাকতে হবে, তারপরে মডেল আমরা ফিট করি এবং মডেল ভ্যালিডেশন এন্ড ক্রিটিসাইজম যেটা আমরা বলি টেস্ট করি, যে প্যারামিটার এস্টিমেশন করে সেটার আবার টেস্ট করা হয় যে অ্যানালাইসিস ঠিক আছে কিনা, প্রজেকশন করা হয়, ফিউচারে কি হবে সেটাও দেখা হয়। এগুলো কিন্তু ইকোনোমেট্রিক ডাটার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। সো রিগ্রেশন অ্যানালাইসিস একটা বেস বলতে পারো তোমরা, ইকোনোমেট্রিক্স এর একটা বেস বলা যায় রিগ্রেশন অ্যানালাইসিস। কাজে থার্ড ইয়ারে তোমরা যদি রিগ্রেশন অ্যানালাইসিসটা যারা ভালো মতো পড়ে এসছো তাদের কাছে ইকোনোমেট্রিক্স টপিকসটা একটা সিকোয়েন্স বা একটা সুন্দর সিস্টেম বলে মনে হতে পারে। এখন আমরা দেখব স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম আন্ডার কনসিডারেশন। একটু রিগ্রেশনের যে ধাপগুলো ছিল এগুলো একটু আমরা এখন আলোচনা করে নিচ্ছি যাতে তোমরা ইকোনোমেট্রিক্স শুরু করার আগে এই রিগ্রেশন অ্যানালাইসিসের ধারণাটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। তো স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম আন্ডার কনসিডারেশন অর্থাৎ আমরা যে বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করব বা আমরা যে বিষয়টা নিয়ে রিসার্চ করব, যে প্রবলেমটা নিয়ে, সেটা আমাদের আগে সেট করতে হবে। একটা সমস্যা বা একটা উদ্দেশ্য, একটা সমস্যা বা একটা প্রবলেম সেট আপ করা হচ্ছে রিগ্রেশন মডেলের একটা ইম্পর্টেন্ট বিষয়। চয়েস অফ রিলেভেন্ট ভেরিয়েবল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা মডেল ফর্মুলেট করতে গেলে কোন ধরনের ভেরিয়েবল নিয়ে কাজ করব।
It has to kept in mind that the correct choice of variable will determine the statistical inference correctly. অর্থাৎ তুমি যদি কারেক্টলি ভেরিয়েবল গুলো চয়েস করো সেটা ইনফারেন্সের রেজাল্টটা তুমি কারেক্ট রেজাল্ট পাবা, আদারওয়াইজ কিন্তু সিলেকশনে ভুল হলে রেজাল্টটাও তোমার কারেক্ট বা পারফেক্ট রেজাল্ট পাওয়া সম্ভব হবে না। এরপরে আমরা দেখছি কালেকশন অফ ডাটা অন রিলেভেন্ট ভেরিয়েবল, অর্থাৎ ডাটা কালেকশন সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকতে হবে যে আমরা কিভাবে ডাটা কালেকশন করতে পারি। বিভিন্ন ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করে থাকি, কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, এর মধ্যে লজিস্টিক এবং প্রফিট রিগ্রেশন সম্বন্ধে তোমরা পরবর্তীতে জানবে আরো অনেক কিছু। তো the data essentially for the measurement of those variables. For example, suppose we want to collect data on age. For this, it is important to know how to record the data on age. Then either the date of birth can be recorded, which will provide the exact age on any specific date, or the age in terms of completed years as on specific date can be recorded, etc. তো এখন আমরা দেখো যে ডাটা গুলোকে আমরা এইভাবে সেট আপ করতে পারি। অবজারভেশন নাম্বার, রেসপন্স, এক্সপ্লেনেটরি ভেরিয়েবল, এভাবে আমরা ডাটাগুলোকে সাজিয়ে নিতে পারি বা বুঝতে পারি। স্পেসিফিকেশন অফ দ্য মডেল, নেক্সট আমরা দেখব মডেল স্পেসিফাই করা। সাপোজ এখানে দেখো মডেল দেয়া আছে y is equal to beta 1 x1 plus beta 2 x1 square plus beta 3 x2 plus epsilon, y is equal to beta 1 beta 2 log x2 plus epsilon। বিভিন্ন ধরনের রিগ্রেশন অ্যানালাইসিস তোমরা শিখেছো, সিম্পল রিগ্রেশন অ্যানালাইসিস, মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস, তারপরে হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন অ্যানালাইসিস, এটসেট্রা, তোমরা এগুলো দেখে আসছো। তো সেই অনুযায়ী আমরা কোন ধরনের মডেল স্পেসিফাই করব সেটা কিন্তু ধারণা থাকতে হবে এবং সঠিক মডেল আমাদের সিলেক্ট করতে হবে। নেক্সটে তোমরা দেখবা এখানে আমরা বলেছি যে সিম্পল রিগ্রেশন মডেল হতে পারে, মাল্টিপল রিগ্রেশন মডেল, ইউনিভেরিয়েট রিগ্রেশন, মাল্টিভেরিয়েট রিগ্রেশন, এটসেট্রা বিষয় চলে আসছে। এরপরে আমরা দেখব চয়েস অফ মেথড ফর ফিটিং ডাটা, অর্থাৎ প্যারামিটার, যে কোনো মডেলের প্যারামিটার থাকে সেগুলো এস্টিমেশন করা, সেটা আমরা কিভাবে এস্টিমেট করি। যেমন ম্যাক্সিমাম লাইকলিহুড মেথড আছে, লিস্ট স্কয়ার মেথড, রিডস মেথড, প্রিন্সিপাল কম্পোনেন্ট মেথড, বিভিন্ন মেথডের সাহায্যে প্যারামিটার এস্টিমেট করা যায়। এরপরে ফিটিং দা মডেল, তোমরা দেখেছো যে রিগ্রেশন, সিম্পল রিগ্রেশনে y is equal to a plus bx, আমরা a আর b এর এস্টিমেটেড ভ্যালু বের করে x এর বিভিন্ন ভ্যালুর জন্য y এর একটা এস্টিমেটেড ভ্যালু পেয়ে থাকি। তো সেই এস্টিমেটেড ভ্যালুটাকে বলা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু। তো ফিটিং মডেল থেকে আমরা সেই y এর প্রেডিক্টেড ভ্যালু পেয়ে থাকি এবং সেটা আমরা বিভিন্ন ভাবে দেখি, প্রেডিক্টেড ভ্যালু দ্বারা আমরা ফোরকাস্ট করতে পারি যে পরবর্তীতে একটা লিস্ট স্কয়ার মেথডের মাধ্যমে বা বিভিন্ন ভাবে আমরা দেখি যে ইফেক্টটা কিভাবে হচ্ছে। অর্থাৎ the values of explanatory variable are the future values of explanatory variables. The predicted values are called forecasted value. ঠিক আছে, অর্থাৎ প্যারামিটার গুলো মান বের করে আমরা যখন এস্টিমেটেড ভ্যালু পাই x এর বিভিন্ন মানের জন্য বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বিভিন্ন মানের জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের বিভিন্ন এস্টিমেটেড ভ্যালু পাই, এই ভ্যালুগুলোকে বলা হচ্ছে ফোরকাস্টেড ভ্যালু, কারণ এই ভ্যালুগুলো দ্বারা আমরা পরবর্তী প্ল্যানিং সম্বন্ধে ডিসিশন নিতে পারি। মডেল ক্রিটিসিজম এন্ড সিলেকশন, এখানে দেখো ইনপুটস, এখানে আমরা দেখছি থিওরিজ, মডেল, অ্যাজাম্পশন, ডাটা, স্ট্যাটিস্টিক্যাল মেথড, এগুলোর মাধ্যমে আমরা কি করি এস্টিমেশন অফ প্যারামিটারস, আউটপুট যেটা পাই, কনফিডেন্স রিজিয়নস, টেস্ট অফ হাইপোথিসিস,
গ্রাফিক্যালি ডিসপ্লে, যেটা আমরা দেখি যে এক্স গ্রাফিক্যালি ডিসপ্লে বলতে বোঝাচ্ছে যে আমরা একটা গ্রাফ পেপারে এক্স অক্ষে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই অক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিতে পারি এবং এস্টিমেটেড ভ্যালু নিয়ে আমরা দেখতে পারি যে ট্রেন্ডটা কি রকম, যে আমাদের ভ্যালু গুলো কি নির্দেশ করছে। এরপরে আমরা ডায়াগনোসিস, ভ্যালিডেশন, ক্রিটিসাইজম ইত্যাদি সম্বন্ধে ধারণা পেতে পারি বা ব্যাখ্যা করতে পারি। এখন দেখো অবজেক্টিভস অফ রিগ্রেশন অ্যানালাইসিস। Determination of explicit from the regression equation is the ultimate objective of regression analysis. It is finally a good and valid relationship between study variable and explanatory variable. অর্থাৎ রিগ্রেশন অ্যানালাইসিস আমরা কি করি, স্টাডি ভেরিয়েবল এবং এক্সপ্লেনেটরি ভেরিয়েবলের মধ্যে যে রিলেশন আছে সেটা আমরা দেখে থাকি। এখানে একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল আমরা বলতে পারি টু ডিটারমাইন দ্য রোল অফ এনি এক্সপ্লেনেটরি variable in the joint relationship in any policy formulation to forecast the values of the response variable for a given set of values of explanatory variables. তো এতক্ষণ আমরা দেখলাম রিগ্রেশন অ্যানালাইসিস আমরা কি করি। এখন কিন্তু আমরা ইকোনোমেট্রিক্সে চলে যাচ্ছি। আমরা শুরু করেছিলাম ইকোনোমেট্রিক মডেল দিয়ে, কারণ এটা ইকোনোমেট্রিক্সের একটা ইম্পর্টেন্ট বিষয়, ইম্পর্টেন্ট পার্ট, যেটা ছাড়া তোমরা ইকোনোমেট্রিক্সের কোনো কিছুই, কোনো পরবর্তী টপিক গুলো আইডিয়া করতে পারবে না বা ধারণা ক্লিয়ার হবে না। সেই জন্য আমরা ইকোনোমেট্রিক মডেল নিয়ে একটু আলোচনা করে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস চলে গিয়েছিলাম। কারণ ইকোনোমেট্রিক্স জানতে হলে, ভালো মতো বুঝতে হলে তোমার রিগ্রেশন অ্যানালাইসিস সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকতে হবে। তাই আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের স্টেপ গুলো একটু আলোচনা করে নিলাম। ঠিক আছে, তো আমরা আরেকবার একটু দেখে আসি যে স্টেপ গুলো কি ছিল। এই বিষয়গুলো ইকোনোমেট্রিক্স এর ক্ষেত্রে পুরোটাই মাথায় রাখতে হবে তোমাদের, যে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম আন্ডার কনসিডারেশন, চয়েস অফ রিলেভেন্ট ভেরিয়েবল, তোমাদের পরবর্তীতে তোমরা জানবে রিলেভেন্ট ভেরিয়েবল স্পেসিফিকেশন, এরর, এই যে মডেল স্পেসিফিকেশনে কোনো সমস্যা হলে যে এরর গুলো হবে তাকে আমরা বলি স্পেসিফিকেশন এরর। কালেকশন অফ ডাটা কালেকশনটা সঠিক হতে হবে। তারপরে কোন মেথডে তুমি ডাটা ফিট করবে সেগুলো তোমাদের জানতে হবে। তারপরে মডেল ফিটিং এর পরে মডেল ভ্যালিডেশন এন্ড ক্রিটিসাইজম, দেন ইউজিং দ্য চোজেন মডেল ফর দ্য সলিউশন অফ দ্য প্রবলেম। তো এইগুলো হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস এর কিছু ইম্পর্টেন্ট স্টেপস, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা দেখব ইকোনোমেট্রিক্স। হোয়াট ইজ ইকোনোমেট্রিক্স? Goals of econometric. The analysis are to estimate the parameters of the model and to test hypotheses about these parameters. What are the things you look for in order to determine the validity of an economic theory and the impact of a variable on policies? ঠিক আছে, তাহলে goals of econometric analysis are to estimate the parameters of the model and to test the hypothesis about those parameters. Econometric analysis এর মূল উদ্দেশ্য হচ্ছে প্যারামিটার এস্টিমেট করা এবং এই প্যারামিটার সম্বন্ধে ইনফারেন্স ড্র করা এবং তার ডিসিশন দেওয়া। Econometrics deals with the measurement of economic relationship. It is an integration of economics, mathematical economics, and statistics with an objective to provide numerical values to the parameters of economic relationship. তাহলে এখানে কিন্তু ইম্পর্টেন্ট তিনটা সাবজেক্ট আছে ইকোনোমেট্রিক্স এ, যেটা হচ্ছে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এন্ড ম্যাথমেটিক্স। অর্থাৎ econometrics is an integration of economics, mathematical economics, and statistics with an objective to provide numerical values to the parameters of economic relationship. অর্থাৎ ইকোনমিক রিলেশনশিপ বলতে ইকোনমিক রিলেটেড ডাটা গুলো নিয়ে এখানে যে অ্যানালাইসিস করা হয় সেটাকেই আমরা বলবো ইকোনোমেট্রিক্স। ইকোনমিক ডাটাগুলো নিয়ে, ইকোনমিক্স রিলেটেড ডাটাগুলো নিয়ে
আমরা যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করব ম্যাথমেটিক্যাল মডেলের সাহায্যে সেটাকে আমরা বলছি ইকোনোমেট্রিক্স। The econometric tools are helpful in explaining the relationship among variables. A theory should have a prediction. In statistics and econometrics, we also speak of hypothesis. One example is the marginal propensity to consume proposed by Keynes. Other example could be that lower taxes would increase growth, or may be that it would increase economic inequality, and that introducing a common currency has a positive effect on trade. এগুলো হচ্ছে কিছু theoretical example আমরা এখানে বললাম। Specification of the mathematical model. আমরা একটা মডেল দেখতে পাচ্ছি এখানে y is equal to beta 1 plus beta 2x, where y is the variable for OS and beta 1 is a constant, beta 2 is a coefficient of schooling, and x is a measurement of schooling, that is the number of years in school. We also call beta 1 intercept and beta 2 a slope coefficient. আমরা এখানে beta 1 কে কি বলেছি constant আর beta 2 কে বলেছি coefficient of independent variable, that is x. এখানে y x যে কোনো ভেরিয়েবল হতে পারে, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আবার বিটা 1 কে আমরা ইন্টারসেপ্ট বলে থাকি এবং বিটা 2 কে স্লোপ কোএফিসিয়েন্টও বলে থাকি। এবং বিটা 1 বিটা 2 নরমালি পজিটিভ হয়ে থাকে। এখন একটা ইকোনোমেট্রিক মডেল আমরা দেখতে পাচ্ছি, ম্যাথমেটিক্যাল মডেল y is equal to beta 1 plus beta 2x plus u। তো এখানে আমরা আগেই বলেছি বিটা 1 হচ্ছে কনস্ট্যান্ট, বিটা 2 হচ্ছে কোএফিসিয়েন্ট, ইউ হচ্ছে এরর টার্ম বা ডিস্টারবেন্স টার্ম বলা হয়। এবং এটাকে বলা হয় র্যান্ডম ভেরিয়েবল। ইউ সবসময় এটা র্যান্ডম ভেরিয়েবল বা স্টকাস্টিক ভেরিয়েবল, এটা সবসময় ইন্ডিপেন্ডেন্ট অন এক্স। কিছু অ্যাজাম্পশনও তোমরা রিগ্রেশন অ্যানালাইসিসে শিখেছো, সেই অ্যাজাম্পশন গুলো এখানেও প্রযোজ্য। নেক্সট আমরা দেখবো ডাটা অবটেইন, তারপরে মডেল এস্টিমেশন অফ দ্য মডেল। আগে আমরা যে স্টেপ গুলো দেখলাম সেই অনুযায়ী এখানে আমরা একটু ব্যাখ্যা করছি। হাইপোথিসিস টেস্টিং এবং ফোরকাস্টিং, ইউজ ফর পলিসি রিকমেন্ডেশন, lastly the theory seems to make sense and the econometric model was not refuted on the basis of hypothesis test. We can go on to use the theory of policy recommendation of your theory was really good, then maybe you will earn the Nobel Prize of Economics. আমরা যে স্টেপ গুলো ফলো করি সেগুলো আজকে একটু আলোচনা করলাম। Selection of hypothesis or an observed phenomena, establishing the objective of study, developing an economic model, developing an econometric model, estimating the values of coefficient, data analysis, and validation. ইকোনোমেট্রিকের যে স্টেপ গুলো, ইকোনোমেট্রিক্স এর আমরা যে মেথডোলজি দেখি স্টেপ বাই স্টেপ, এগুলো ফলো করে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস গুলো করা হয়ে থাকে। নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেইলসে যাব। তোমরা আমাদের সাথেই থাকো এবং নিয়মিত ক্লাস করো। এবং ইকোনোমেট্রিক্স মডেল হচ্ছে তোমার ইকোনমিক রিলেটেড ডাটাগুলো নিয়ে কাজ করে এবং সেই হিসেবে আমরা
অ্যানালাইসিস করে থাকি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কি পরিমাণে ইফেক্ট করে সেগুলো অ্যানালাইসিস করা হয়ে থাকে। ইকোনোমেট্রিক্স যে আরো কিছু বিষয় আছে, ইকোনোমেট্রিক্স যে টাইপ, ইকোনোমেট্রিক মডেলের সাথে ম্যাথমেটিক্যাল মডেলের ডিফারেন্স আছে কিছু, এবং আমরা সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদেরকে ধারণা দিব। যেটা একটা ইম্পর্টেন্ট বিষয়, ইকোনোমেট্রিক্স এর কিছু বিষয় আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে বলবো, যেটা তোমাদের সিলেবাস যেভাবে আছে আমরা চেষ্টা করব সেভাবে তোমাদেরকে ক্লাস নেওয়ার, এবং সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিতে থাকবে। ইকোনোমেট্রিক্স এর স্টেজ আছে কতগুলো, সেগুলো আমরা আগামী ক্লাসে স্টেজ স্পেসিফিকেশন, মডেল স্পেসিফিকেশন, তোমাদের সিলেবাসে কিছু আছে হেটারোস্কেডাস্টিসিটি, হ্যাঁ, মাল্টিকোলিনিয়ারিটি, অটো কোরিলেশন, এগুলো অনেক কিছু তোমাদের নতুন টপিক আছে যেগুলো তোমরা আগে কখনো পড়ো নাই, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা মনোযোগী থাকবে এবং ক্লাস ফলো করতে হবে, এটা হচ্ছে মূল কথা। তো এখানে আরেকটু আমরা দেখি, স্পেসিফিকেশন অফ দ্য ম্যাথমেটিক্যাল মডেল, যে y is equal to beta 1 plus beta 2 x। এখানে আমাদের বিটা 1 বিটা 2 x y u সবগুলো সম্বন্ধে আমাদের স্পেসিফিক আইডিয়া বা ধারণা থাকতে হবে। y কিন্তু আমরা বলি সব সময় যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে একটা নতুন টার্ম যেটা আছে, এরর টার্ম, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় র্যান্ডম stochastic variable. It represents other non-quantifiable or unknown factors that affect y. অর্থাৎ কিছু কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আমরা দেখি বা দেখি না, যেমন যেটা y কে ইফেক্ট করবে, এই ধরনের এররকে বলা হচ্ছে র্যান্ডম এরর বা ইউ। It also represents mismeasurements that may have entered the data. ডাটার মধ্যে যদি কিছু মিসমেজারমেন্ট থাকে, যেগুলো আমরা ভুল থাকে, সেগুলোকেও কিন্তু এই এরর টার্ম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এবং সেজন্যই এরর টার্ম হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়, যা তোমাদের মডেলটাকে স্পেসিফাই করার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। The error term is assumed to follow some sort of statistical distribution. এরর টার্ম তোমরা আগে দেখেছো, যে আগেও জানো এটা সম্বন্ধে, যে এরর টার্মটা নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 এন্ড ভেরিয়েন্স সিগমা স্কয়ার, এবং এটা ইন্ডিপেন্ডেন্ট উইথ এক্স। এরর টার্ম তারা নিজেরাও ইন্ডিপেন্ডেন্ট এবং এক্স এর সাথেও ইন্ডিপেন্ডেন্ট। এবং আমরা দেখি যে বিটা 1 এবং বিটা 2, অর্থাৎ আমরা একটা প্যারামিটার এস্টিমেট করার পর দেখি this is done by statistical technique called regression analysis. আর ডাটা কালেকশনের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে, we need data for the variables above. This can be obtained from government statistics agencies and other sources. A lot of data can also be collected on the internet in those days, but we need to learn the art of finding appropriate data from the ever increasing loads of data. এবং এই ডাটাগুলো যেন সলিড বা অ্যাপ্রোপ্রিয়েট হয়, অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে কালেক্ট করা হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট ডাটা কালেক্ট করা হবে। দুই দিক থেকেই খেয়াল রাখতে হবে, এটা ডাটাগুলো যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়। এরপরে আমরা হাইপোথিসিস টেস্ট করি। তোমরা দেখে আসছো যে রিগ্রেশন কোএফিশিয়েন্ট আমরা টেস্ট করি, এবং ওখানে আমরা দেখে আনোভা টেবিলের সাহায্যে রিগ্রেশন কোএফিশিয়েন্ট হাইপোথিসিস টেস্ট করে থাকি এটার উপরে, এবং তার উপর বেস করে আমরা ফোরকাস্টিং করে থাকি, যেটাকে বলা হচ্ছে প্রেডিক্টিং ভ্যালুস অফ ওয়াই।
তাহলে আমরা আজকে এখানে শেষ করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইকোনোমেট্রিক্স এর বেস হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। তাই আজকে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস সম্বন্ধে আরেকটু ধারণা নিয়ে নিলাম। নেক্সট ক্লাসে আমরা ইকোনোমেট্রিক্স, what is econometrics, different type of econometrics, stage of econometrics, ethics of econometrics, etc. আমরা এগুলো আগামী ক্লাসে আমরা শিখবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে